রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো আমার আরও একটা ভিডিও তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা দেখো, এখন আমি বাসি কাজগুলো সেরে নিচ্ছি। চান টান করা হয়ে গেছে, তো গোপাল সোনাদের আরতি করে খাওয়ানো হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। তো এখন আমি বাসি কাজ সারছি। আজকে দেখো না, মাথায় শ্যাম্পু করেছি, দেখো চুলে তো চুলগুলো না এখনও ভিজে আছে। আর আমার এমনি তো ঠান্ডা লেস, মানে একটু ঠান্ডা লাগলেই মানে আমার হাঁচি শুরু হয়ে যাবে। হাঁচি, কাশি, নাক দিয়ে জল আসা, সব কিছু বন্ধ হবে না। তো একটু চুলটা আমি ছেড়ে রেখেছি। তো ছেড়ে রেখে তো কাজ করাই যায় না, আমি একদম ছাড়তে পারি না। তারপরে না ছাড়লে, না শুকালে আবার ঠান্ডা লেগে যাবে বেশি। তো সেই জন্যে তাও আমি গরম জল করে স্নান করেছি, তবুও আমার একটু জলে হাত দিলেই সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগে যায়। মানে সঙ্গে সঙ্গে জলে হাত দেবো মানে সঙ্গে সঙ্গে হাঁচি হবে, সঙ্গে সঙ্গে। এই যে ভয়েসটা তো আমি পরে দিচ্ছি, আর এই সময়টা যদি আমি ভয়েসটা যদি থাকতো না, তোমরা বুঝতে পারতে যে কত পরিমাণে হাঁচি হচ্ছে। এই বাসন মাজা, তারপরে ঘর ঝাড় দেওয়া, এই টাইমটা এত পরিমাণে হাঁচি হয়, মানে চোখে দিয়ে জল এসে যাবে এরকমই। তো চলো, ঠান্ডা কটা দিন আমার এরকমই খুব কষ্ট হয়। তো বন্ধুরা ওদিকে ঝাড় দিয়ে চলে এসেছি। তারপরে দেখো বাসন মাজছি। তো বাসনগুলো মেজে নিয়ে রেখে দেবো। আর আজকে না বেশি কিছু রান্না করবো না, ভাল লাগছে না শরীরটা, এতটা পরিমাণে ঠান্ডা লাগছে। তো ঠান্ডা এত পরিমাণে লেগে যায় আমার, সারেই না। মানে এই যে শীত পড়বে তখন থেকে শুরু হবে আমার, এখন শীত যতদিন না যাবে ততদিন ভোর আমার ঠান্ডা লেগেই যাবে, লেগেই যাবে। যত ওষুধ খাই, ওই যে একদিন ভালো থাকবো, দুদিন ভালো থাকবো, তারপরে আবারই হবে। তো সেই জন্য আমার ভালো লাগে না, মানে অসহ্য লেগে যায় শরীরটা, কোনো কাজ করতেও ইচ্ছা করে না। তো বন্ধুরা আজকের আমি দেখো সিম্পলভাবে রান্না করছি, কিন্তু একটু অন্য রকমভাবে। দেখো সবসময় তো রিচ রিচ অনেক কিছু তো খাওয়া হয়, তো আমি একটু অন্যভাবে, এই দেখো অন্যভাবে রান্নাটা করছি আজকে। দেখো শাক কুচিয়ে রেখেছি, ভাত তো প্রায় হয়ে এসছে, আর এদিকে দেখো সব রকম সবজি দিয়ে ডাল। সবজি বলতে দেখো ওলকপি, তারপরে ওলকপি, শিম, মূলো, আর আলু, আর যে ঝোড়া আলু থাকে না, সেই যে বড় বড় আলু মাটির তলায় হয়, তো সেই আলু দিয়ে সব রকম, আর মটরশুঁটি, সব কিছু দিয়ে ডাল একসাথে সিদ্ধ করতে দিয়েছি, আর তার সাথে শাক দেব। আর এদিকে আমি, ওইদিকে সিদ্ধ হয়ে গেছে, আর এইদিকে দেখো আমি একটা ফোড়নে দিয়ে দিচ্ছি। দেখো তেল দিয়েছি, তারপরে তেজপাতা, 5 ফোড়ন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, হলুদ দিয়ে দিলাম, একটু ভাজা মশলা দিয়ে এটা ভালো করে কষিয়ে না ওই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো একটু দিয়ে দিলাম, তো আবার এটা নিয়ে ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। তো একটু অন্যরকমভাবে করছি, শাকগুলোও দিয়ে দিচ্ছি। তো এটা খেতে না এত টেস্টি হয়েছিল না, আমি ভাবতে পারিনি যে এটা এরকমই হবে। মানে ভালো লাগছিল না, অনেক সবজি ছিল, অনেক কিছু, কিন্তু করতে ইচ্ছা করছিল না, সেই জন্য আমি ভাবলাম সব একসাথেই দিয়ে দিই। এই দেখো বড় আলুটা ভেঙে দিলাম। তো চলো, রান্না হয়ে গেছে। তো তারপরে ভোগ লাগিয়ে চলে এসেছি। দেখো আলু সিদ্ধ করেছি, আর এইটা এরকমই হয়েছে, এত সুন্দর টেস্টি হয়েছে না, কি বলবো। তোমরা একবার এরকমই বানিয়ে দেখো, খেয়ে কত সুন্দর টেস্টি লাগবে। পুরো অন্যরকমভাবে বানিয়েছি, আর এত সুন্দর মানে সেন্ট হচ্ছিল না, কি বলবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে দেখো সন্ধেবেলা এসেছি আমি তোমাদের সামনে। তো এই দেখো সন্ধ্যাবেলা আমার গোপাল সোনাদের জন্য ড্রেসটা কমপ্লিট করতে বাকি ছিল, তো সেইটুকুনি কমপ্লিট করে নেব নিয়ে। তো আমার গিরি সোনারটা কমপ্লিট হয়ে গেছে, আর কানার কমপ্লিট করতে বাকি আছে, তো ওইটা একটু কমপ্লিট করে নেবো আজকে সন্ধ্যেটা। তো চলো, তো কমপ্লিট করে নিয়ে তারপরে চলো আসছি আবার। তো এইটা যখন পরাবো তখন তোমরা দেখবে কত সুন্দর লাগে আমার কানাকে। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। তো বন্ধুরা এখন বাজে রাত 12:30। তো এই মাত্র খাওয়া দাওয়া করলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে
তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন আসি, টাটা, গুড নাইট, রাধে রাধে।